এক পাশে টাফনিল আর অন্য পাশে নাপা। দুটোই ব্যথার সময় অনেকেই ব্যবহার করেন, কিন্তু প্রশ্ন হল দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি? টাফনিলে থাকে টলফেনামিক অ্যাসিড 200 মিলিগ্রাম আর নাপাতে থাকে প্যারাসিটামল 500 মিলিগ্রাম। টাফনিল মূলত মাইগ্রেন সহ কিছু ধরনের তীব্র মাথা ব্যথায় ব্যবহার করা হয়। অন্যদিকে নাপা সাধারণ মাথা ব্যথা, শরীর ব্যথা ও জ্বরের জন্য বেশি পরিচিত। আর একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হল টাফনিল NSAID ধরনের ব্যথানাশক, তাই কিছু মানুষের ক্ষেত্রে পেটে অস্বস্তি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। নাপা সাধারণত পেটের ওপর তুলনামূলকভাবে কম প্রভাব ফেলে, তবে মাত্রার বেশি খেলে লিভারের ক্ষতি হতে পারে। তাই টাফনিল আর নাপা একই ওষুধ নয়। কোনটা আপনার জন্য উপযুক্ত সেটা ব্যথার ধরন ও আপনার শারীরিক অবস্থার উপর নির্ভর করে। নিজে থেকে বারবার ওষুধ না খেয়ে প্রয়োজনে চিকিৎসকের কোন পরামর্শ। প্যারাসিটামল খাবো সেটা সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই। চলুন এই বিষয়ে আপনাদের একটু পরিষ্কার ধারণা দেই। প্যারাসিটামলের অনেকগুলো ভাগ আছে, যেমন একটা হচ্ছে শুধু প্যারাসিটামল 500 মিলিগ্রাম যেটাকে বলে। এটা এক এক কোম্পানির আসলে এক এক নাম থাকে। যেমন বেক্সিমকো কোম্পানি যেটা, সেখানে আমরা নাপা নামে পরিচিত, যেটা আমরা খুব কমনলি খাই। আর যদি আপনি স্কোয়ার কোম্পানি থেকে নিতে চান তাহলে সেটাকে বলা হয় ACE। এটাও যে ওষুধ দুইটাই একই জিনিস, প্যারাসিটামল 500 মিলিগ্রাম। এখন এটা আপনি কখন খাবেন? যদি আপনার সাধারণ যে জ্বরগুলা হয় অথবা আপনার মাথা ব্যথা হয়, এই কন্ডিশনগুলোতে আপনি সাধারণত ব্যথা এবং জ্বরের ক্ষেত্রে আমরা এই যে নাপা 500 মিলিগ্রাম এই ওষুধটা খেয়ে থাকি, বা প্যারাসিটামল 500 মিলিগ্রাম যেটাকে বলা হয়। তবে ডোজটাকে যদি আপনি প্রাপ্তবয়স্ক হন তাহলে 6 ঘন্টা পর পর একটা করে ওষুধ খেতে পারেন। যদি 6 ঘন্টা অথবা 7 ঘন্টা অথবা 8 ঘন্টা পর পর একটা করে ওষুধ খেতে পারেন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। এখন চলে আসেন আরেকটা প্যারাসিটামলের ভেরিয়েন্ট, যেখানে শুধুমাত্র প্যারাসিটামলই থাকে না। প্যারাসিটামল 500 মিলিগ্রামের সাথে সাথে ক্যাফেইন থাকে 65 মিলিগ্রাম। এখন আমরা যে কফি খাই, কফিতেও কিন্তু ক্যাফেইন থাকে। এবং এই ওষুধটা যদি আপনি বেক্সিমকো কোম্পানি থেকে খান তাহলে যে ওষুধটার নাম থাকবে সেটাকে বলা হয় নাপা এক্সট্রা। আর যদি আপনি স্কোয়ারের থেকে খান তাহলে সেই নামটা হবে ACE+। একই ওষুধ, জাস্ট কোম্পানি আলাদা। এটা আপনি কখনো যখন আপনার অনেক বেশি মাথা ব্যথা করে, তীব্র মাথা ব্যথা করতেছে, মাইগ্রেন হেডেক যেটা সাধারণত মাথার একদিকে হয় বা এক পাশে হয়, টেনশন হেডেক এটা সাধারণত মাথার দুই পাশেই হয়, এই কন্ডিশনগুলো অনেক বেশি মাথা ব্যথা করতেছে, তখন আপনি যে কন্ডিশনটায় যে ওষুধটা খাবেন সেটাকে বলা হয় নাপা এক্সট্রা অথবা ACE+। এটা যে কোনো কোম্পানিতে আপনি খেতে পারেন। তবে এখানে একটা সমস্যা আছে যে যেহেতু এখানে আমরা বলছি ক্যাফেইন থাকে, সো আমাদের কিন্তু কফিতেও ক্যাফেইন থাকে। আমরা কফি কখন খাই? যখন আমাদের ঘুম আমরা আনতে চাই না বা আমরা দেরিতে ঘুমাইতে চাই। সো আপনি যদি এই ওষুধটা রাত্রে বেলায় খান তো ক্যাফেইন আপনার ঘুমের সমস্যা করতে পারে, অর্থাৎ আপনার ঘুম না আসতে পারে। তবে এখানে তাহলে ক্যাফেইনটা কেন দেওয়া হয়? ক্যাফেইন একটু হেল্প করে। কিসে হেল্প করে? ওই যে প্যারাসিটামলের কাজটা, সেই প্যারাসিটামলের কাজটাকে একটু আরো তাড়াতাড়ি করতে হেল্প করে, এই জন্য ওখানে ক্যাফেইন অ্যাড করা হয়েছে। তবে এটা রাতে খাবেন না, দিনের বেলা খেতে পারেন, তাহলে ঘুমের সমস্যা হবে না। এরপর চলে আসেন প্যারাসিটামল 665 মিলিগ্রাম এক্সটেন্ডেড রিলিজ, মানে এটা ধীরে ধীরে রিলিজ হয়। এক্সটেন্ডেড মানে অনেক সময় নিয়ে রিলিজ হয়। এটা আপনি কখন খাবেন? এটা সাধারণত যাদের আর্থ্রাইটিস বা গিরোয় ব্যথা করে বা দীর্ঘদিনের ব্যথা খুব ভালো হচ্ছে না, অনেক দিন ধরে ব্যথা আছে, এই কন্ডিশনগুলোতে আপনার যে ওষুধটা খাবেন সেটাকে বলা হয় প্যারাসিটামল এক্সটেন্ডেড রিলিজ, যেটা আপনি যে কোনো কোম্পানির খেতে পারেন। যদি আপনি বেক্সিমকো কোম্পানির খান তাহলে সেটার নাম হবে নাপা এক্সটেন্ডেড, আর যদি আপনি স্কোয়ার কোম্পানি থেকে নেন তাহলে সেটা হবে ACE এক্সটেন্ডেড। একই জিনিস, শুধু কোম্পানির নাম আলাদা। এবং এটাও ডোজ একই জিনিস, 6 ঘন্টা পর পর একটা করে খেতে পারেন। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া ভালো এই সকল রোগের ক্ষেত্রে। এরপর চলে আসেন যেটা বেক্সিমকো কোম্পানির আরেকটা আছে, যেটাকে বলে নাপা র্যাপিড। র্যাপিড নাম শুনে আপনি বুঝতে পারছেন যে এটা খুব তাড়াতাড়ি কাজ করবে, অর্থাৎ আপনার অনেক মাথা ব্যথা করতেছে বা অনেক জ্বর, আপনি ইমিডিয়েটলি চাচ্ছেন যে আমার একটু আরাম দরকার, আপনার অন্য একটা কাজ আছে, আপনার মনে হচ্ছে না আমার এখনই দ্রুত জ্বরটা কমানো প্রয়োজন বা দ্রুত ব্যথাটা কমানো প্রয়োজন, তখন আপনি এই যে নাপা র্যাপিডটা খেতে পারেন। এটা খুব দ্রুত অ্যাবজর্পশন হয়ে যাবে এবং তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যে আপনার কাজ করা শুরু করে দেবে। কারণ প্যারাসিটামল সম্পর্কে দুই একটা কথা বলা দরকার, যে প্যারাসিটামল আসলে দুইটা কাজ করে মেইনলি। একটা হচ্ছে জ্বর কমায়, যেটাকে আমরা বলি অ্যান্টিপাইরেটিক, পাইরেটিক মানে জ্বর। আর একটা জিনিস হচ্ছে ব্যথা কমায়, যেটাকে আমরা বলি অ্যানালজেসিক। তো প্যারাসিটামল আসলে কিভাবে কাজ করে আপনার শরীরে এটা সবার জানা লাগবে না, তারপরেও যদি জানতে চান তাহলে বলে রাখি যে প্যারাসিটামল মেইনলি আমাদের ব্রেনে একটা এনজাইম আছে, সেটাকে বলা হয় সাইক্লোঅক্সিজেনেস এনজাইম। এটাকে যদি সে ইনহিবিট করে দেয় তখন এটা দুইটা জিনিসের তৈরিকে কমায় দেয়। একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস বা প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি কমায় দেয়, আর এদিকে হচ্ছে প্রোস্টানয়েডস এটা তৈরি কমায় দেয়। তো প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস যখন কমায় দেয় তখন আমাদের শরীর থেকে পেইনটা কমে যায়, আর যখন প্রোস্টানয়েড সিনথেসিসটা কমে দেয় তখন আমাদের শরীর থেকে জ্বরটা কমে যায়। এই দুই প্রক্রিয়ার মাধ্যমে প্যারাসিটামল আসলে কাজ করে থাকে। আশা করি সবাই উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু কখন আলাইকুম। খাবো? বাজারে অনেক ধরনের নাপা পাওয়া যায়, যেমন নাপা, নাপা এক্সট্রা, নাপা এক্সটেন্ড, নাপা 1, নাপা র্যাপিড, নাপা ডল, ম্যাক্স, এই টাইপের অনেক ধরনের নাপা পাওয়া যায়। এখন আমরা
কোন সমস্যায় কোন নাপাটা খাবো সেটা আমাদের জানতে হবে। আমাদের ভুল চিকিৎসা একটা রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তো চলুন শুরু করি। প্রথমে হচ্ছে নাপা। এর উপাদান কি? প্যারাসিটামল 500 মিলিগ্রাম। এর কাজ হচ্ছে জ্বর, মাথা ব্যথা, দাঁতের ব্যথা, কানের ব্যথা, পিরিয়ডের ব্যথা, শরীর ব্যথা, মানে এগুলো হালকা ব্যথার ক্ষেত্রে এটা কাজ করে। তারপর হচ্ছে নাপা এক্সট্রা। এক্ষেত্রে কী থাকে? প্যারাসিটামল প্লাস ক্যাফেইন থাকে। এটার ক্ষেত্রে মাথা ব্যথা এবং মাইগ্রেনের ব্যথার ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। কিন্তু রাতের বেলা খাবেন না, কারণ এখানে ক্যাফেইন থাকার কারণে রাতে ঘুম হবে না রাতে যদি খান কেউ। নাপা এক্সটেন্ড। প্যারাসিটামল 665 মিলিগ্রাম। শরীরে ধীরে ধীরে ছড়ায় এটা আস্তে আস্তে। তারপর হচ্ছে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথা ইত্যাদিতে ভালো কাজ করে। জ্বরের জন্য নয়, এটা মনে রাখতে হবে। এই নাপা এক্সটেন্ড জ্বরের জন্য কাজ করে না। তারপরে নাপা 1। প্যারাসিটামল 1000 মিলিগ্রাম। এটা হচ্ছে তীব্র জ্বর বা ব্যথা যখন 500 মিলিগ্রাম কাজ করে না তখন এটা দিতে হবে। শুধু প্রাপ্তবয়স্কদের জন্য এটা প্রযোজ্য, বাচ্চাদের দেওয়া যাবে না। তারপর হচ্ছে নাপা র্যাপিড। এটা হচ্ছে প্যারাসিটামল 500 মিলিগ্রাম। অ্যাক্টিজর্ভ টেকনোলজি, মানে শরীর দ্রুত শোষণ করে। হঠাৎ তীব্র মাথা ব্যথা, হঠাৎ জ্বর, এই ক্ষেত্রে এটা ভালো কাজ করে। 7 বছরের উপরে দিতে হবে, 7 বছরের নিচে কাউকে দেওয়া যাবে না। তারপর হচ্ছে নাপাডল। প্যারাসিটামল প্লাস ট্রামাডল। অনেক শক্তিশালী ব্যথার ঔষধ। অপারেশনের পরের ব্যথা, ক্যান্সারের ব্যথার ক্ষেত্রে এটা মারাত্মক ব্যথার ক্ষেত্রে কাজ করে। নিজে নিজে খাওয়া বিপজ্জনক, ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। তারপর হচ্ছে এনম্যাক্স বা নাপাম্যাক্স বলি। প্যারাসিটামল প্লাস আইবুপ্রোফেন। এটা হচ্ছে দাঁত ব্যথা, মচকে যাওয়া, ব্যায়ামের পর মাংসপেশির ব্যথা ইত্যাদি ক্ষেত্রে ভালো কাজ করে। এটা খালি পেটে খাওয়া নিষেধ, ঠিক আছে। তারপর হচ্ছে নোট, যেটা দিনে সর্বোচ্চ 4 গ্রাম বা 4000 মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যাবে। যেমন আমরা নাপা দেখতে পাচ্ছি এখানে 500 মিলিগ্রাম, তো আমরা যদি 4000 মিলিগ্রাম পর্যন্ত খেতে চাই তাহলে 5×40 মানে 8টা প্যারাসিটামল দৈনিক খেতে পারবো, সাধারণ নাপা যেটা, ঠিক আছে, সর্বোচ্চ একেবারে, বা 4 গ্রাম যেটাকে বলি। আর আরেকটা কথা মনে রাখতে হবে, ডাক্তারের পরামর্শ ব্যতীত ঔষধ ব্যবহার করা উচিত নয়। আপনাদের যে কোনো জটিলতা বা যে কোনো সমস্যা আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। আমি মোহাম্মদ মোতাহার হোসেন ছিলাম আপনাদের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে আপনারা সেভ করে রাখবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।